নীলফামারীর সদর উপজেলায় তিস্তা সেচ প্রকল্পের প্রধান খালের পাড় ভেঙে সৃষ্টি হয়েছে ব্যাপক কৃষি বিপর্যয়। পানিতে তলিয়ে গেছে বিস্তীর্ণ ফসলি জমি। এতে কৃষকদের পরিশ্রমের ফসল পানিতে তলিয়ে বড় মৌসুম নিয়েও দেখা দিয়েছে অনিশ্চয়তা। ক্ষতিগ্রস্ত কৃষকদের অভিযোগ, খাল সংস্কারের নিম্নমানের কাজ ও অবহেলার কারণে এই অবস্থা। নষ্ট ফসলের ক্ষতিপূরণ দাবিতে এখন ক্ষোভে ফুঁসছেন এলাকার কৃষকরা। আব্দুর রশিদের তথ্য ও চিত্রের ডেস্ক রিপোর্ট। নীলফামারী সদরের ইটাখোলা ইউনিয়নের কামারপাড়া এলাকায় তিস্তা সেচ প্রকল্পের দিনাজপুর প্রধান খালের প্রায় 200 মিটার ধসে গেছে। এতে পানিতে সিংদই, কামারপাড়া সহ আশপাশের বেশ কয়েকটি গ্রামের বিস্তীর্ণ কৃষি জমি প্লাবিত হয়েছে। জমিতে জমে আছে 3 থেকে 4 ফুট পানি। সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে আলু, সরিষা, ভুট্টা ও গম ক্ষেত সহ বিভিন্ন ধরনের উঠতি ফসল। ক্ষতির মুখে পড়েছে বোরো ধানের বীজতলাও। কৃষকদের আশঙ্কা, দ্রুত পানি না নামলে ফসল ঘরে তুলতে পারবেন না তারা। অন্তত 1000 বিঘা জমির ফসল তলিয়ে গেছে বলে দাবি তাদের। আলুটা এখনো আমাদেরকে 1 মাস লাগে তুলতে, তবে 1 মাস হবে তেমনি তুলে যাবে। প্রায় 8 থেকে 900 বিঘা জমি, এগুলো সবগুলো ডুবে গেছে। যেগুলোতে আপনার ধরেন আলু, ভুট্টা, এরপরে তামাক, এগুলো ছিল সম্পূর্ণ ডুবে গেছে। এই 10 বিঘা আমারই, তাতে আমার খরচ আনুমানিক প্রায় 5 লক্ষ টাকার মতো খরচ আমার। এখন আমার তো সব শেষ হয়ে গেল। ক্ষতিগ্রস্ত কৃষকদের অভিযোগ, ক্যানেল সংস্কারের সময় পানি উন্নয়ন বোর্ডের ঠিকাদারি প্রতিষ্ঠান মাটির পরিবর্তে বালু ব্যবহার করায় পাড় দুর্বল হয়ে পড়ে। বালু মাটি দিয়ে সংস্কার করে তারা ক্যানেলে পানি ছাড়ছে, বালু মাটি কি থাকে? আমরা অনেক চেষ্টা করছি নিজে, কিন্তু কোনোভাবে পাইনি। পানি বন্ধ করার কারণ ক্যানেলে ছিল ওভারলোড। আমরা সেচ গাড়বো আরো 1 মাস পরে, তখন পানিটা ছাড়লে ভাঙতো, তাও এত ক্ষতিগ্রস্ত হইতো না। কৃষি বিভাগ বলছে, ক্ষয়ক্ষতির প্রকৃত চিত্র তুলে আনতে মাঠ পর্যায়ে যাচাই করে ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা প্রস্তুত করা হচ্ছে। কৃষি বিভাগের পক্ষ থেকে সার্বক্ষণিক খোঁজখবর রাখছি। যেসব কৃষকরা ক্ষতিগ্রস্ত হয়েছে আমরা চেষ্টা করছি তাদের সকলের তালিকা তৈরি করে আমরা আসলে কতটুকু ক্ষয়ক্ষতি হয়েছে সেটা আমরা পরবর্তীতে জানাতে পারব। তবে পানি উন্নয়ন বোর্ড বলছে, পার ভাঙার কারণ তদন্ত করা হচ্ছে। জিও ব্যাগ আনতেছি আমরা, জিও ব্যাগ দিয়ে বালু ভরাট করে জিও ব্যাগ দিয়ে আমরা এই ব্রিজটা বন্ধ করে দিয়ে তারপর যারা ক্ষতিগ্রস্ত তাদেরকে কিভাবে সর্বাত্মক সহযোগিতা করা যায় সেটা আমরা ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার পাশাপাশি ক্ষতিপূরণের দাবি কৃষকদের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।